স্বাগতম বন্ধুরা, আমরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা এর পার্ট 3 হচ্ছে, মানে ইকো পার্কের পার্ট 3 হচ্ছে। কেননা আমরা এতগুলো ভিডিও বানিয়েছি ইকো পার্কে, কিন্তু এখনো পর্যন্ত একটা ভিডিওতে আমরা কভার করতে পারিনি। তার জন্য আমাদের এতগুলো পার্ট বানাতে হচ্ছে, আমাদের প্রপার সুন্দরভাবে ইকো পার্কটাকে ঘোরার জন্য বা দেখানোর জন্য তোমাদের। তো তোমরা বোরিং ফিল করো না, আর এনজয় করো। পার্ট 3-তে আরো নতুন কিছু আছে যেগুলো তোমাদের দেখার মতো, আর এতে আরো বেশি ইন্টারেস্টিং আছে। আমার সব থেকে ফেভারিট এতগুলো পার্টের মধ্যে মনে হয় এই পার্ট 3টা হতে চলেছে। তো তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। ঘোরাও, ক্যামেরাটা দেখাও। আমরা এবার ঢুকছি 7 ওয়ান্ডারের ভিতরে, সপ্তম আশ্চর্য। পৃথিবীর যে 7টি আশ্চর্য জিনিস আছে এখানে একসঙ্গে সব কিছু পেয়ে যাবে। পিরামিড, তাজমহল, আইফেল টাওয়ার। সরি, আইফেল টাওয়ারটা একটু ওই সাইডে আছে, বাকি সব কিছু এখানে 2-3টে জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো 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 চলো। জায়গাগুলো খুব সুসজ্জিতভাবে সাজানো, সুসজ্জিত। দেখো কি সুন্দর ফ্যামিলি ট্যামিলি এসে টাইম স্পেন্ড করছে, সব নর্মালি জাস্ট নিচে কার্পেট মতো পেতে। যাও কিছু বলো, হ্যাঁ, বলো কেমন লাগছে এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। ঠিক আছে, ওই হাসস করে একটা থাপড়ে খুব সুন্দর মনোরম জায়গা। আগেও তো ইকো পার্কে এসেছি, ওই সাইডটা অন্যরকম, এই সাইডটা অন্যরকম আবার। কিন্তু এই সাইডটা বেশ খুবই ভালো। ইকো পার্ক একটা জনপ্রিয় জায়গা, তো খুব ভালো। আর সপ্তম আশ্চর্য জিনিস সেখানে চলে এসেছি আমরা, তো দেখার খুবই ইচ্ছা ছিল, যেটা আজকে দেখছি, প্রথম দেখছি, আমি নিজেও প্রথম দেখছি। তো খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে আমরাও দেখবো। তো চলো তোমাদের সাথে এন্ট্রান্সে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন ঢুকছি। তো যদি কিছু বলে এন্ট্রান্সে, ক্যামেরা আপাতত অফ করছি, ভেতরে গিয়ে আবার চালু করছি, তাই তো? তো চলো, গিয়েছিলাম, ঠিক আছে, গিয়ে বেজ্জতি হয়ে গেলাম যে টিকিট কাটতে হবে, নাহলে ঢুকতে দেবে না। আমরা জানতাম না, আমরা যে একটা টিকিটেই হয়ে যাবে। এই টিকিটটা হবে না, আবার টিকিট কাটতে হবে, মানে ফায়দাই ফায়দা। তো বার করে দিল আমাদের না না, গেটের বার করে না, ওনারা বললো একদম ওনারা বললো। সসম্মানে, বলে এটাই হবে না, আপনারা মনে হয় অন্য এন্ট্রান্স দিয়ে ঢুকেছেন। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর একটা টিকিট কাটতে হবে, ভেতরে ওপারে। তো চলো টিকিটটা কেটে নি, দেখা যাক এখানে টিকিট কত নেয়। টাকা না, আবার টিকিট কেটে ফেলি। চলো, অ্যাকচুয়ালি অনলাইন পেমেন্ট করছিলাম, তার জন্য আর ভিডিওটা অন করতে পারিনি। এখানেও টিকিট মূল্য 30 করে। দেখো আমরা ইজিপ্টে চলে এসেছি, মিশরে। অবশ্য এটা মিশর না, এটা কলকাতা। মিশরের পিরামিড। দারুণ দারুণ। ইয়ো, এই যে বাচ্চা পিরামিড আমার পাশে, ছোট পিরামিড। ছোট pyramid। লেখা আছে উপরে উঠবেন না। ওয়াও, বন্ধুরা আমরা একদম খতরনাক জায়গায় যাচ্ছে, পড়ে যাবে। দেখি পানি আছে কি। সোফা এসি চলছে নাকি? এসি নাই, কুলিং নাই। চলো একটা হাসির জিনিস, মজার জিনিস দেখে নিলাম। এটা তো অরিজিনাল না, না, কেউ ওটাকে মনে হয় ছোঁয়ার জন্য তো ভেঙেছে। এটা পুরো পাথরের ডেমো। ইজিপ্টিয়ান কিছু মানে হিস্টোরিক্যাল কিছু আছে। চলো মিশর তো যেতে পারবো না, অত বাজেট নেই, তাই ইকো পার্কে এসে 7 ওয়ান্ডারের মধ্যে একটা সপ্তম আশ্চর্যের জিনিস দেখে দিলাম। তোমরা দেখে নিলে সাপোর্ট করতে থাকো অবশ্যই। যেদিনকে যাবো মিশর, ডাইরেক্ট একদম মিশর ইজিপ্টে গিয়ে ভিডিও বানাবো, ওকে? yeah oh okay এটা হচ্ছে আমাদের পিরামিডের ছোট বাচ্চা। এই যে আমাদের দিল্লি গিয়ে আগ্রার তাজমহলের ফুটেজ কভার করতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকে ইকো পার্কে এসে ফুটেজটা কভার করছি, তোমরা দেখে নাও তাজমহলটা। নেক্সট 2026-এ যাচ্ছি দিল্লি।
একদম তখন আগ্রায় গিয়ে গিয়ে আগ্রার তাজমহল কভার করে দেবো। দেখে নিও। এটা হচ্ছে ক্লোজিয়াম। তো দেখা যাক ভেতরে কেমন ঢুকছি, একটু বলে দাও। এটা হচ্ছে কলোসিয়াম। তো চলো ভেতরে যাওয়া যাক, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত দেখতে। কলোসিয়াম। গোল গোল পাক খাচ্ছি কলোসিয়ামে। এবার আমরা ঢুকবো ভেতরে। এই তো চলো ফ্লাই। হ্যাঁ, সব ডেকোরেটিং। আচ্ছা, জ্যান্ত বাঘ থাকলে ভালো হতো না? হ্যাঁ, বন্ধুরা এটাই ছিল কলোসিয়ামের ভেতরের দৃশ্য, তোমরা দেখে ফেললে। চলো আর কিছু দেখার নেই। এবার আমরা যাচ্ছি আর একটা সপ্তম আশ্চর্যের মধ্যে আর একটা আশ্চর্য, যেটা হচ্ছে চীনের প্রাচীর। চলো লেটস গো। চীনের প্রাচীর। চলো। তাহলে এটা হচ্ছে সপ্তম আশ্চর্যের আর একটা চীনের প্রাচীর। চীনে যে প্রাচীর দিয়েছিল মানে প্রতিবেশী দেশগুলোর আক্রমণের মানে হাত থেকে বাঁচার জন্য, সেই জিনিসটার কিছুটা তুলে ধরা হয়েছে এখানে। বন্ধুরা সব প্রায় পাথর না। ভিতরটা দেখাও। মনে রাখছিস তো কি দেখে যাচ্ছে? তো আমরা অলরেডি 2-3টে কমপ্লিট করে ফেলেছি 7 ওয়ান্ডার। বলো কেমন লাগছে এখানে এসে? কবার বলবো, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। थैंक्स लव यू। ওর ভাল লাগছে? ভালো লাগে না, ওর ভাল লাগছে। ভালো লাগছে। ये देखो, शुरुआत ऐसी होनी चाहिए, हमेशा साथ रहना चाहिए। একদম শুরু সে শেষ তক। চলো দেখিয়ে দিই। এটা খুব সুন্দরভাবে উপর থেকে পুরো যেদিকে তাকাচ্ছি বন্ধুরা শুধু ঝাউ গাছ। চলো তোমার কি ভালো লাগছে দেখতে? জীবনে শুরু থেকে শেষটা এভাবেই হওয়া চাই প্রত্যেকের। হ্যাঁ দেখো তাজমহল সেই লাগছে। ও প্রাচীর দেখা শেষ, আমরা পিরামিড দেখলাম, কলোসিয়াম দেখলাম, চীনের প্রাচীর দেখলাম। এবার আমরা সামনে যাব তাজমহল। এই তাজমহল বানানো হয়েছিল শাহজাহান মুঘল সম্রাট মমতাজের জন্য। তবে এই কথাটা করে একটা কথা মনে পড়ে গেল যে জীবনে সময় থাকতে প্রিয় মানুষটার মূল্য দেওয়া উচিত, মানে আমার মতে বলে। কারণ হচ্ছে যে মরে যাওয়ার পর তার জন্য তুমি তাজমহল বানাচ্ছ কি যাই কিছু তার স্মৃতিচারণের জন্য, সেটা সে দেখতে আসবে না। তাই বলবো ভালোবাসছো যাকে, প্রিয় মানুষটাকে, মনের মানুষ, কাছের মানুষ, থাকতে মূল্য দাও। চলে যাওয়ার পর তার জন্য ব্যান্ড বাজিয়ে ঢোল পিটিয়ে কেউ দেখতে আসবে না, অন্তত সেই মানুষটা। আর সেই মানুষটাই যদি না দেখলো জিনিসটা, তাহলে তোমার তারপরে করে কি লাভ, তাই না? একদম তাই। मजा आया। তা তুমি তোমার প্রিয় মানুষটার জন্য কি করতে যাও সেটা আমাকে বলো। ताजमहल उसके नाम कर दूं? ताजमहल तो शाहजहां का था, मतलब उसने उसका बेगम के लिए बनाया। हाँ, तो वही तुम बोल रही हूँ, ताजमहल उसके नाम कर दूं? कैसे हो सकते हैं? ये तो दूसरे नाम के हैं।
उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। তো চলো, মানে মানুষ কতটা কুড়ে হলে এরকম বলে, নিজে কিছু করতে চাই না, মানে অন্যের জিনিস শোনে, জাস্ট খালি মানে বলে দিল উসকে নাম পে কর দিল। তো ইচ্ছে ব্যাপার, আমরা ফাইনালি চলে এসেছি শ্বেত পাথরের তৈরি সেই তাজমহল। দেখো এখানে ডিজাইন সেইভাবে করেনি, কারণ তাজমহলে খুব নিখুঁত নিখুঁত সব জায়গায় এই সমস্ত দেয়ালগুলো জাস্ট নর্মাল পেইন্টিং হ্যাঁ করেছে। এগুলো পেন্টিং করেছে, আর এটা অ্যাকচুয়াল ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র design এটা থাকে কিন্তু এখানে। অ্যাকচুয়াল কিন্তু কোনো নেই, মার্বেল পাথরের না, এটা পুরো প্লাই, এটা পুরো প্লাই, শুধু খালি মার্বেলগুলো বসানো আছে নিচে আর বাকি সব প্লাই। আর এটা পুরো আরবি অক্ষরে এগুলো লেখা আছে, অ্যারাবিক। তাজমহল যারা গিয়েছে, আমরা অবভিয়াসলি চেষ্টা করব 2025-26-এর মধ্যে তাজমহল গিয়ে তাজমহলের ফুটেজটা দেওয়ার। সেখানে এই সমস্ত দেওয়ালগুলোতে একদম নিখুঁত নিখুঁত অক্ষর, নিখুঁত নিখুঁত ডিজাইন ফুটে উঠেছে। ওই যে তোমরা ভিতরে দেখছো, জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি, মানে মমতাজ মহলের যে কবরটা তাজমহলের মানে মধ্যে ছিল, সেটা এখানে ছোট ডেমো আকারে এখানে তৈরি করেছে। যাই হোক, এটা তো অরিজিনাল না, এটা যাই হোক একটা, কিন্তু সত্যি এটা জায়গাটাকে ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগছে। তুমি বলো তো, তুমি বলো একটু, তুমি বলো, এতক্ষণ তো আমাকে বলছিলে তুমি তোমার মনের মানুষের জন্য কি করতে যাও বলো দেখি। আমার মনের মানুষ, আমার মানে এতে লেখা আছে ভাগ্যে যে আমার ওসবগুলো কিছু আসবে না, তার জন্য আমি টেনশনও নিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশনও নিই না। হ্যাঁ এক চান্সে পুরো The বাদ end করে পালার দি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। মানে ওর লাইফে আর আসবেই না কেউ, এরকম বলতে চাইছে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ কারণ না আছে টাকা, না আছে পয়সা, না আছে সকল সুরত, না কোনো স্ট্যাটাস, তা আমাকে- বাপেরও টাকা নেই, গরিব মানুষ, मैं गरीब हूँ, আচ্ছা, मैं गरीब हूँ, मैं गरीब हूँ। তো আমাকে দেখি কিভাবে আসবে বলো। চুপচাপ করছে, হেই একটু হাই করে দাও ক্যামেরার সামনে। ও মশাই কামড়াচ্ছে ওকে। হ্যাঁ সত্যি দাও, বসে রয়েছে, কালো তো ওই জন্য মশাই কামড়াচ্ছে। আমি কিছু বলিনি। কিভাবে গায়ে পেতে নাই দেখো। বাহ, সামনেটা দেখতে খুব সুন্দর লাগছে, ফোয়ারাটা। আমরা এবার যাব পেট্রা জর্ডানে, ওখানে একটা ছোট্ট বড় ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে চলো দেখো। মোয়াই, মোয়াই। এগুলো হচ্ছে মোয়াই। এখানে অনেক স্থাপত্য আছে, মূর্তি আছে, কত সুন্দর লাগছে জায়গাটা না? হ্যাঁ আসো বেশ, দেখাই তোমাদের। চলো। আমরা মোয়াই এসে মোয়ে মোয়ে হয়ে যাচ্ছি। মোয়ে মোয়ে। লাইটগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করেছে, খুব ভালো লাগছে। চলো আসো, চলো। তুমি কিছু বলো, আমি একটু ক্যামেরাটা করি, তুমি কিছু বলো। তুমি তো কি আমাদের বলবো? আমাদের আমরা এখানে হোস্টিং। এসে একদিন ইতিহাস রচনা করব, আচ্ছা, গুড গুড। যেমন আজকে করছি। কে মনে রাখবে তোমার ইতিহাস কোন পাতায় লেখা থাকবে? আমার বন্ধুরা আছে, বন্ধুরাই মনে রাখবে, আমাদের অডিয়েন্স, আমাদের ফ্রেন্ডস, এরাই মনে রাখবে আমাদেরকে। আচ্ছা ইয়েস। कोई तरीका है भीख मांगने का? চলো। এই আমাদের মোড় ঘুরে গেল কেন? আমাদের তো যাওয়ার কথা ছিল ওইখানে। হ্যাঁ ঠিক, আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম, পথভ্রষ্ট। চলো ভাই, রাত্রেবেলায় মানে আলাগই নজারা, কি বলবো তোমাকে। এখানে মিডিলে মিডিলে দু একটা জায়গায় খাবার দাবার পাওয়া যাচ্ছে, হ্যাঁ। বেশ ভালো। খুব ভালো লাগছে দেখে। পেটার জর্ডানে চলে এসেছি আমরা। এখানে লেখা আছে ডোন্ট টাচ, ওকে। ধূমপান নিষিদ্ধ। এই সমস্ত জায়গায় এসে কে ধূমপান করবে? করতেও পারে। টাচ করলাম, কি করবি কর। ওরে বাবা, কোথায় ঢুকেছি আমরা? এখানে ধরে ফেলবে না যেগুলো কিসের? হ্যাঁ
দেখো ভেতরটা মনে হচ্ছে পুরো একদম হন্টেড এরিয়া, হন্টেড। অবশ্যই মারাত্মক। এখানে একদম সত্যি অরিজিনালে এই জায়গায় যেতে হবে কিন্তু হেভি জায়গায় কিন্তু, মানে ভাবো ভেতরটা দেখতে এরকম লাগছে। আর হন্টেড প্লেসগুলো অনেকেই লাইক করে, বিশেষ করে আমি খুব পছন্দ করি। অডিয়েন্সের মধ্যে যারা যারা খুব পছন্দ করে তারা কমেন্ট করে জানিয়ে যে হন্টেড প্লেস ভালো লাগে গেলে। আর এখানে ফোয়ারা। হ্যাঁ দেখে না ওয়াটারফলটা, ঘুরে ফিরে আমরা আবার চলে এসেছি ওয়াটারফল, ছোট্ট একটা ওয়াটারফল। চলো চলো, দেখো লাইটগুলোতে আরও জায়গাটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে না এখানকার। পুরো এখান থেকে দেখিয়ে দিই ইকো পার্কের ভিতরের নাজারা। ওই দেখো তাজমহল, পাশেই রোড রাস্তা, এখানে মেট্রো আছে ইকো পার্কের। এটা একদম 4 নম্বর গেট। আমরা এবার বাইরের দিকে যাব নাকি? আমরা এবার বাইরের দিকে যাব। সপ্তম আশ্চর্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, হ্যাঁ। আপনি চলো। সব কিছু আমাদের দেখানো কমপ্লিট। তো তোমরা তো দেখেই নিয়েছো, এবার বাইরে গিয়ে ডাইরেক্ট বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, অনেকক্ষণই হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম আমরা, তার জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। তো জায়গা থেকে আমরা বেরিয়ে পেরেছি, আর রাত এখন 8টা বেজে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সাথে থেকো এরকম মোর ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিও এইটুকুই। টাটা, বাবাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।